রবীন্দ্রনাথ ঠাকুর তার গীতাঞ্জলি কাব্যের জন্য 1913 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। ওই ঘটনার 91 বছর পর চুরি হয়ে যায় তার পুরস্কারের পদক। পুনরুদ্ধারে প্রাণপণ চেষ্টার পরও উদ্ধার হয়নি সেই রবীন্দ্র নোবেল পদক। 1912 খ্রিস্টাব্দের শুরুর দিকে রবীন্দ্রনাথ ঠাকুরের 1912 সালের শুরুর দিকে রবীন্দ্রনাথ ঠাকুরের জাহাজযোগে লন্ডন যাওয়ার কথা, কিন্তু অশ্বরোগে অসুস্থ হয়ে পড়ায় সেই পরিকল্পনা বাদ দিয়ে পদ্মা নদীতে নৌকায় বিশ্রাম নিতে শুরু করেন। এই সময় তিনি তার গীতাঞ্জলি কাব্যগ্রন্থ থেকে কিছু কবিতা সহজ ইংরেজিতে অনুবাদ শুরু করেন। পরে মোট 103টি কবিতার অনুবাদ নিয়ে তৈরি করেন গীতাঞ্জলির পাণ্ডুলিপি। ওই পাণ্ডুলিপি সঙ্গে নিয়ে রবীন্দ্রনাথ 1912 সালের 27 মে বোম্বাই বন্দর থেকে বিলেত যাত্রা করেন। যাত্রাকালে আরো কিছু কবিতা অনুবাদ করে সংযোজন করেন। তিনি লন্ডনে পৌঁছান 16 জুন। এর আগের বছর অর্থাৎ 1911 সালে কলকাতায় চিত্রশিল্পী স্যার উইলিয়াম রদেনস্টাইনের সঙ্গে রবীন্দ্রনাথের পরিচয় ঘটে। তিনি রবীন্দ্রনাথের কবিতা সম্পর্কে আন্তরিক আগ্রহ প্রকাশ করেন। এই ভ্রমণে শিল্পী রদেনস্টাইনের সঙ্গে দেখা ও আলাপের সম্ভাবনা বিবেচনা করেই হয়তো তিনি কবিতাগুলো অনুবাদ করেছিলেন। 1912 সালের শেষের দিকে লন্ডনে ইন্ডিয়া সোসাইটি গ্রন্থটি প্রকাশ করে। ওই বছরের 13 জুন রদেনস্টাইন তার বাড়িতে রবীন্দ্রনাথের এই কবিতাগুলো পাঠের ব্যবস্থা করেন। সেখানে উপস্থিত রদেনস্টাইন ও ইয়ের ছাড়াও মে সিনক্লেয়ার, আর্নেস্ট রাইস, চার্লস ট্রেভেলিয়ান ও চার্লস ফ্রিয়ার অ্যান্ড্রুস প্রমুখ উপস্থিত ছিলেন। 1913 সালের 13 নভেম্বর রবীন্দ্রনাথ নোবেল প্রাইজে ভূষিত হন, কিন্তু রবীন্দ্রনাথ সে খবর পান 2 দিন পর, 15 নভেম্বর। তখন তিনি ছিলেন শান্তিনিকেতনে বোলপুরে। দীনেন্দ্রনাথ ও রথেন্দ্রনাথকে নিয়ে কবি চৌপাহাড়ির শালবনে ঘুরতে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন। এমন সময় কলকাতা থেকে তার বার্তা মারফত খবর এলো রবীন্দ্রনাথ তার গীতাঞ্জলি কাব্যের জন্যই নোবেল পুরস্কার পেয়েছেন। এই নোবেল পুরস্কার শুধু সাহিত্যেই নয়, পুরো উপমহাদেশ নয়, বরং এশিয়া মহাদেশের জন্য ছিল প্রথম নোবেল। নোবেল প্রাপ্তির 91 বছর পরে 2004 সালের 25 মার্চ বাঙালির এই গর্বের ধন বিশ্বকবি নির্মিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালা থেকে চুরি হয়ে যায়। বুধবার বন্ধ থাকে বিশ্বভারতী। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় খুলতেই সবার চোখে পড়ল নোবেল প্রাইজ নেই আরো অনেক গুরুত্বপূর্ণ স্মারক। রবীন্দ্র ভবনের পেছনের জানালা ভেঙে ফেলে চোর, দেয়ালের নিচে পাওয়া যায় ভাঙ্গা গ্রিল, এই জানালা দিয়ে মালপত্র সরিয়ে নেয়। পুলিশ বলে চোর জানালা দিয়ে ঢোকে নেই, কারণ সেক্ষেত্রে জানালার পাল্লা ভেঙে ফেলতে হতো। উত্তরায়ণের এই বিশাল এলাকার নিরাপত্তার দায়িত্বে ছিলেন মাত্র 2 জন এনডিএফ কর্মী। পাওয়া গেছে 28 জোড়া পায়ের ছাপ, তার মধ্যে আবার 2 জনের পায়ের চটি ছিল। সিআইডি আইজি ভূপেন্দর সিং বলেন চোর একজন না একাধিক, আর চটি প্রমাণ করে এরা স্থানীয়। 2004 সালে ঘটে যাওয়া এই চুরির রহস্য আজও খোলাসা হয়নি। দীর্ঘদিন এই মামলার তদন্ত করে সিবিআই। দীর্ঘ 9 বছর তদন্ত করেও কোনো সুরাহা করতে না পারে আদালত তাদের তীব্র ভর্ৎসনা করে। মামলা সমাধানে অপারগতা স্বীকার করে তারা ক্ষান্ত দেয়। এরপরে রাজ্য সরকারের গোয়েন্দা সংস্থা সিআইডি আগ্রহ প্রকাশ করে, কিন্তু সেখানেও কোনো আশার আলো দেখা যায়নি। চুরি যাওয়া জিনিসপত্র বা চোরের কোনো তথ্য দিতে পারলে যেহেতু পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছিল, তাই প্রচুর ভুয়া ফোন কল আসতে থাকে। সেসবের সাক্ষী প্রমাণ যাচাই বা তদন্ত করতে হয়। এমনও দেখা গেছে প্রতিহিংসাবশত কেউ হয়তো অন্য কারো নাম দিয়ে দিল। পুলিশ তদন্ত করতে শুরু করলো। কিছুদিন পরে দেখা গেল না, এ চোর নয়, চুরির সঙ্গে কোনো সম্পর্ক নেই। নষ্ট হতো মূল্যবান সময়, সেই ফাঁকে চোর হয়তো চলে যেত হাতের বাইরে। প্রায় 12 বছর পর নোবেল চুরির বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতির কথা জানিয়েছিল সিবিআই, সিআইডি এবং রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের গঠিত সমন্বিত সেল। 2016 সালের 11 আগস্ট রবীন্দ্রনাথের নোবেল চুরির বিষয়ে সমন্বিত সেলের তথ্যের বরাত দিয়ে এই সংক্রান্ত একটি খবর প্রকাশ করে টাইমস অফ ইন্ডিয়া।
পত্রিকাটি সিআইডি সূত্রের বরাত দিয়ে জানায়, নোবেল পাচারের নাটের গুরু ছিলেন বাংলাদেশের স্বর্ণ ব্যবসায়ী মোহাম্মদ হোসেন শিপলু এবং ভারতীয় ব্যবসায়ী জীবন সিংহ। এছাড়া ওই দুজনের সঙ্গে এক ইউরোপীয় পাচারকারীরও প্রত্যক্ষ যোগাযোগ ছিল বলে জানান ওই সিআইডি কর্মকর্তা। প্রাথমিকভাবে ওই ব্যক্তি জার্মানি বা ইউরোপের অন্য কোনো দেশের নাগরিক বলে সন্দেহ গোয়েন্দাদের। এই আন্তর্জাতিক পাচারকারী দলের লক্ষ্য ছিল চোরাই পথে নোবেল এবং অন্য প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো পাচার করে প্রথমে বাংলাদেশে নিয়ে আসা, সেখান থেকে নোবেল চোরাই পথে ইতালি বা জার্মানির মতো ইউরোপের কোনো দেশে পাচার করা। 2016 সালের নভেম্বরে কলকাতার পত্রিকাগুলোয় অবশেষে রবীন্দ্রনাথের নোবেল চোর গ্রেপ্তার শিরোনামে একটি খবর বেরোয়। 2004 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কার চুরির ঘটনার দায়ে প্রদীপ বাউরি নামে এক বাউল শিল্পীকে গ্রেপ্তারের কথা জানায় তারা। বিশেষ তদন্তকারী শাখার পক্ষ থেকে পত্রিকাগুলোকে জানানো হয়েছিল তারা প্রায় নিশ্চিত যে 2004 সালের 25 মার্চ নোবেল চুরির ঘটনার সঙ্গে প্রদীপ বাউল ওতপ্রোতভাবে জড়িত। এই ঘটনা নিয়ে নানাভাবে চর্চা হয়েছে। সাধারণ থেকে উপর মহল পর্যন্ত সবখানে নোবেল চুরি নিয়ে বেশ উত্তেজনা লক্ষ্য করা গেছে। নির্মিত হয়েছে সিনেমাও। কলকাতার চিত্র পরিচালক সুমন ঘোষ নোবেল চুরির গল্প নিয়ে 2012 সালে নোবেল চোর নামে একটি সিনেমাও তৈরি করেছিলেন। সেখানে মূল ভূমিকায় অভিনয় করেন মিঠুন চক্রবর্তী।